এবার মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। দ্বিতীয় সিরিজে দক্ষিণ আফ্রিকা যুবদের কাছে 5 উইকেটে হার দেখেছে তারা। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এতে জিম্বাবুয়েতে চলমান টুর্নামেন্টে হ্যাট্রিক জয় পাওয়া হয়নি বাংলাদেশের। হারারেতে আজ ব্যাটিং ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। দলীয় 22 রানের মধ্যে 2 ওপেনারে বিদায় নেয়। তৃতীয় উইকেটে রিজান হোসেনকে নিয়ে 57 রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় কাটানোর চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যক্তিগত 17 রানে রিজান আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 59 রানে ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম। আর শেষ পর্যন্ত অপরাজিত 49 রানের ইনিংস খেলে দলকে 175 রানের সংগ্রহ এনে দেন কালাম সিদ্দিকী। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন 35 রান খরচ করা জেসন রোলেস। কম রানে প্রতিপক্ষকে আক্রমণের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দলীয় 14 রানে ওপেনার জাফিন ফনকে আউট করে দেন আল ফাহাদ। তবে ধীরে ধীরে ঠিকই ম্যাচের লাগাম নিয়ে নেয় প্রোটিয়ারা যুবরা। ছোট ছোট জুটি করে 79 বলে হাত রেখে 5 উইকেটে জয় নিশ্চিত করে তারা। সর্বোচ্চ 57 রান করেন আরমান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন আল ফাহাদ। এই হারে পয়েন্ট তালিকাও অবনতি হয়েছে বাংলাদেশের। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 2 আজিজুল হাকিমের দল। অন্যদিকে 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে জয় পায়নি স্বাগতিক জিম্বাবুয়ে। আগামীকাল জয়ের আশায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। Please subscribe our channel to get more information about Sports World.